প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের লাবণী পয়েন্টে। এই লাবণী পয়েন্টটি ছিল একসময় কক্সবাজারের সবচেয়ে বড় আকর্ষণ এবং এখানে সবচেয়ে বেশি দর্শনার্থী আসতো। কালের বিবর্তন এই সময়ের সাথে সাথে এই কক্সবাজারের লাবণী পয়েন্টটি কিন্তু এখন ঝুঁকির মধ্যে আছে এবং এই পয়েন্টে যে কোনো সময় ভেঙে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেখুন, এই সমুদ্রের গর্জনের সাথে সাথে অনেক বড় বড় ঢেউ এই উপকূলে আসে পড়ছে এবং এই ঢেউ থেকে তীরকে রক্ষার জন্য সরকার বিভিন্ন ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে, যার সুবাদে এখানে বিভিন্ন বড় বড় ধরনের জিও ব্যাগ দিয়ে বার্লি ভর্তি জিও ব্যাগ দিয়ে এই বাঁধ দিয়ে উপকূলকে রক্ষার চেষ্টা চলছে। দেখুন, এই পাশে আপনার ছিল এক সময় ঝাউবন, বিস্তীর্ণ এই ঝাউবন এক সময় এখানে সমুদ্রের মাঝে সমুদ্রের উপকূলে আপনার সবুজের সমারোহ ছিল। সময়ের সাথে সাথে এই উপকূলটি ভাঙনের মুখে পড়াতে এই অনেক ঝাউ বনের এই ঝাউ গাছ কিন্তু আপনার বিলীন হয়ে যাচ্ছে এবং অনেকগুলো মৃত গাছের গোড়া আমরা আপনাদের দেখাচ্ছি এবং যেগুলো এখনও এই উপকূলবর্তী এলাকায় আছে এগুলো কিন্তু যে কোনো সময় আপনার মাটি সরে আপনার সমুদ্র বক্ষে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের প্রতি বিশেষ অনুরোধ, বিশ্বের সবচেয়ে অন্যতম এই বৃহত্তর যে সমুদ্র সৈকত এটিকে রক্ষা করার জন্য আপনারা আরও বেশি মনোযোগী হবেন। কী প্রক্রিয়ায়, কোন পদ্ধতিতে এই উপকূলে আপনার ব্যবস্থা নিলে এই ভাঙনের ঢেউ থেকে এই লাবণী পয়েন্টটাকে, লাবণী বীজটাকে রক্ষা করা যায় সেই বিষয়ে নিশ্চয়ই আপনার সদয় অবগত আছেন এবং সদয় উদ্যোগ গ্রহণ করবেন, যাতে করে এই সমুদ্রের আমাদের যে একটা অহংকার লাবণী পয়েন্ট কক্সবাজার সমুদ্র সৈকত সেটিকে বিশ্বের মানচিত্র দীর্ঘ বছর ধরে, হাজার বছর ধরে যেন টিকে থাকে সেটি আমাদের প্রত্যাশা এবং সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের সকল মানুষও সেটা আকাঙ্ক্ষা করে, আশা করে। কারণ এই সমুদ্রের পক্ষে আসলে যে আমাদের হৃদয়ের হাহাকারগুলো বিলীন হয়ে যায় সমুদ্রের পক্ষে, আমরা যেন স্বস্তি ফিরে পাই, জীবনের কিছুটা মুহূর্ত হলেও শান্তি খুঁজে পাই সমুদ্রের ভূগোলে এসে, সমুদ্রের গর্জন শুনে। এই সমুদ্রের বিশালতায় আমরা হারিয়ে যেতে চাই বছরের পর বছর, যুগের পর যুগ। যতদিন বেঁচে থাকবে এই বিশ্ব ততদিন আমরা চাইব আমাদের এই সমুদ্র সৈকত, আমাদের এই বঙ্গোপসাগর, আমাদের এই কক্সবাজারকে রক্ষার জন্য, এই উপকূলকে রক্ষার জন্য সবার ভালোবাসা এবং প্রচেষ্টা কামনা করছি, সবার দোয়া কামনা করছি এবং সবাইকে এই উপকূলে এসে সমুদ্র সৈকতে এসে যেন একটা দিন হলেও ঘুরে যান, পরিবারটাকে নিয়ে ঘুরে যান, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো জানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।